আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি এখন আছি ফরিদপুর শহরে। আমার এই ভিডিওতে আজকে ফরিদপুর শহরের কিছু মেন পয়েন্টগুলো দেখানোর চেষ্টা করব। সবাই আমার ভিডিওগুলো দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আমি এখন আছি ফরিদপুর জজ কোর্টের সামনে। এই যে আমার এখানে দেখেন বিল্ডিংটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে জজ কোর্ট এরিয়াটা আসলে ভ্রমণের জন্যও কিন্তু খুব ভালো একটা জায়গা। এই যে জজ কোর্টের গেটের সামনেই ভলিবল অথবা আপনার র্যাকেট খেলার এই জায়গাটি দেখতে অসাধারণ। এইটা হচ্ছে প্রধান ফটক, মানে প্রধান গেট। এই গেট দিয়ে প্রবেশ করেই এই হচ্ছে আপনার জজ কোর্ট আঙ্গিনা। জসিমউদ্দিন হল, জেলা পরিষদ কার্যালয় ফরিদপুর, আলিমুজ্জামান হল ফরিদপুর মিউজিয়াম। দেখেন দেখতে অসাধারণ। গম্বুজটি অনেক সুন্দর করে করেছে। আসলে আগে কখনোই আমি এখানে আসিনি, আজ প্রথম আসলাম। আর এদিকে যদি দেখাই তাহলে হচ্ছে ফরিদপুর জেলা কারাগারের পিছনের অংশ। পদ্মা জেলা প্রশাসকের বাসভবন। গেটটা দেখেন অসাধারণ করে করেছে। এর আশপাশটাও দেখেন কত সুন্দর পরিষ্কার, দেখতেও মাশাআল্লাহ অসাধারণ। আলিমুজ্জামান সড়ক, এটাই হচ্ছে আলিমুজ্জামান সড়ক। সড়কটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় ফরিদপুর, এটা হচ্ছে সার্কিট হাউসের পশ্চিম পাশে। এই হচ্ছে ফরিদপুর সার্কিট হাউসের গেট। এখানে যদি আমি একটু ভিতরে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ফরিদপুর সার্কিট হাউসটা কিন্তু দেখতে অনেক সুন্দর। লেডিস ক্লাব ফরিদপুর, আর এটার পাশেই আছে ময়াজউদ্দিন জেলা সরকারি গ্রন্থাগার ফরিদপুর। এটাই হচ্ছে ফরিদপুরের সেই ভাইরাল পয়েন্ট, যেটা হচ্ছে তেঁতুলতলা নামক মিষ্টির যে জায়গাটা, এটাই হচ্ছে সেই জায়গা। আর এই দোকানটায় হচ্ছে খোকামিয়ার মিষ্টি, যেটা আদি ঐতিহ্যবাহী খোকামিয়ার মিষ্টি, যেখান থেকেই আপনার এখানে এই মিষ্টির দোকানেই হচ্ছে আপনার কি বলে ভাইরাল হয়েছিল। তারপর থেকে এখানে অনেকগুলো মিষ্টির দোকান গড়ে উঠেছে। অফিসার্স ক্লাব ফরিদপুর। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম ফরিদপুর স্টেডিয়ামের পাশে। এটা হচ্ছে ফরিদপুর স্টেডিয়াম। এখানকার কিছু ভিডিও আমি দেখানোর চেষ্টা করব। এটাই হচ্ছে ফরিদপুর স্টেডিয়ামের পিছন সাইড, এটা হচ্ছে পূর্ব পাশ। এখান থেকে আসলে ভিতরের দৃশ্য দেখা যাবে না, তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন গোল আকৃতির, এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে। পাশ দিয়ে একটা ড্রেন চলে গেছে। এটা হচ্ছে স্টেডিয়ামের গ্যালারি। আসলে আস্তে আস্তে ফরিদপুর স্টেডিয়ামে চলে আসলাম, কিন্তু মনে করেছিলাম ভিতরে প্রবেশ করা যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেকে প্র্যাকটিস করছে, আর এটা হচ্ছে তালাবদ্ধ করা, যে কারণে ভিতরে ঢোকার কোনো অপশন নেই। সম্ভবত যখন এখানে খেলাধুলা চালু হয় ঠিক তখনই এই গেটগুলো খোলা থাকে। ফরিদপুর রাজেন্দ্র কলেজ। ফরিদপুর রাজেন্দ্র কলেজের মাঠে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা। এই হচ্ছে বাণিজ্য মেলার গেট। পায়ে হেঁটে যতটুকু পেরেছি আপনাদেরকে ফরিদপুর শহরের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। তো জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি, তবে ফরিদপুর শহরের আরও কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো আমার পরবর্তী ভিডিওতে। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা যারা আমার পেজে দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখবেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।